আল্লাহর বন্দিগি করে নাই, ওযু, নামাজ, রোজা, হজ, জিকির, তেলাওয়াত কিছুই করে নাই, হালাল উপার্জন করে নাই, আল্লাহর নাফরমানির মধ্যেই জিন্দেগি কাটাইছে। গান, বাদ্য, নাচ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, এই নাফরমানির মধ্যে জিন্দেগি কাটাইছে। আল্লাহ তাআলা বলেন, এমন প্রতিটা নাফরমান যখন তার মৃত্যুর সময় আসবে, মালাকুল মউত আজরাইল যখন তার সামনে আসবে, দাঁড়াবে রুহু কবজ করার জন্য, আল্লাহ তাআলা নিজে বলেন, ক্বালা রব্বিরজিউন। প্রত্যেক নাফরমান পাপী তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন, দুনিয়ায় থাকতে দেন। কেন? আল্লাহ জিজ্ঞেস করবেন কেন? তো নাফরমান বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ, যেই আমল, যেই ইবাদত, যেই বন্দিগি ছেড়ে দিছি, এবার যদি একটু সুযোগ দেন, তাহলে আপনি যদি আমার একটু সুযোগ দেন, মালাকুল মউতকে সরায়ে নেন, আমারে দুনিয়ায় আর কয়টা দিন থাকতে দেন, আমি সবগুলো নেক আমল এবার সুযোগ পাইলে 100 করব। আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন, কাল্লা কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। কাল্লা, কখনোই না বেঈমান, কখনোই বেঈমান আর কোনোদিন দুনিয়ায় ফেরত যেতে পারবি না, আর কোনোদিন। মালাকুল মউতকে দেখে ভালো হইতে চাচ্ছ? আরে ভাইয়া, মালাকুল মউত আজরাইলকে দেখে, কোরআনে আছে, ফেরাউনের মতো কাফের যখন পানিতে সুবানি খাইতে খাইতে শেষ, আর যখন গার গুড় ফিরে গেছে, বুঝছে যে আর বাঁচবে না, এই তখন মালাকুল মউত যখন সামনে এসে দাঁড়াইছে, ফেরাউনের মতো বেঈমানও ঈমান আনতে চাইছে। আল্লাহ তাআলা বললেন, আল আনা, কোরআনে আছে, আল আনা, এখন সান্দু, এখন আজরাইল রে দেখা এখন ভালো হইতে চাচ্ছ? না 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 না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ তাআলা বলেন, এগুলো তোর কথার কথা, আবারও তোকে দুনিয়ায় যদি সুযোগ দেই নাফরমান, তুই আবার আমার নাফরমানি করবি। এজন্য বন্ধু, আমার বাপ, আমার ভাই, রাত গভীরে বলি, আফসোস তোমাকে করতেই হবে, আজ কিংবা কাল। আজ চোখে পানি আসে নাই, হ্যাঁ, অপেক্ষা করো, তোমার চোখের পানি ঝরবেই, কাঁদতে তোমাকে হবেই, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। প্রতিটা মিথ্যা, প্রতিটা জিনা, প্রতিটা ব্যভিচার, যতবার নারীর ছবি, নর্তকীর নাচ, উলঙ্গপনা, অশ্লীল দৃশ্য, সারা রাত মোবাইলে জেগে উলঙ্গ ছবি দেখছ, নারীর কাছে জিন্দেগি শেষ করছ, জিনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতার, বেহায়াপনায়, হারাম রোজগারে জিন্দেগি কাটাইছ, যতগুলো হাসি দিছ, যতগুলো সুখ দেখছ দুনিয়াতে, এর প্রত্যেকটার বিনিময়ে অজস্র চোখের পানি, শুধু চোখের পানি না, চোখ থেকে রক্তের বন্যা বলবে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। ওয়ানদিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব। রব্বুল আলামিন বলেন, নবী আমার, বন্ধু আমার, কিয়ামতের দিনের সেই ভীষণ আযাব আসবার আগে আগেই আমার বান্দাদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান। ফায়াকুলুল লাযীনা যালামু, রব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামতের মাঠ কায়েম হবে, প্রত্যেকটা নাফরমান, পাপী, জালেম আমি আল্লাহর কাছে বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। সব বেঈমান বলবে, আল্লাহ আজ হাসরের ময়দানে আপনার কাছে ফরিয়াদ, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে একটু সময়ের জন্য ফেরত যেতে দেন। নুজিব দাওয়াতাক, কেন বলবে, আল্লাহ এবার যদি দুনিয়ায় ফেরত যেতে পারি, তাইলে আপনার সবগুলো কথা আমি গ্রহণ করে নেব।
ওয়া নাত্তাবিউর রুসুল, আপনার রসুলদেরকেও আনুগত্য করব। তার মানে একবার না, মৃত্যুর মুহূর্তেও একবার বলবে, কবরে গিয়েও শত শতবার বলবে, হাসরের ময়দানে দাঁড়িয়েও বলবে, হাসরের মাঠেও বলবে, আল্লাহ একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। আল্লাহর কসম, এবার আসেন, কোরআনে আছে জাহান্নামের মধ্যে যখন নিক্ষিপ্ত হবে, জাহান্নামের ভীষণ আগুনের মধ্যে নাফরমান, তখনও আল্লাহর কাছে চাইবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান, আল্লাহ জাহান্নামের এই ভীষণ আযাব থেকে আমাকে একটু বাঁচান, আমাকে একটু বের করেন, আমাকে একটু দুনিয়ায় যেতে দেন, না'মাল সালিহান, আমি সবগুলো নেক আমল এবার যেতে পারলে করব। আল্লাহ তাআলা বলবে, না না, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আমার বান্দা যেতটুকু হায়াত দিলে নেক আমল করা যায়, যেতটুকু হায়াত দিলে জান্নাতে যাওয়া যায়, এদ্দুর হায়াত দিয়েই আমি তোমার এই দুনিয়া থেকে কবরে আনছি, কবরে এনেছি। আমি ওই পরিমাণ সুযোগ দিছি, ওই পরিমাণ সুযোগ দিয়েই তোমাকে আমি কবরে এনেছি। কথা বুঝছে? যাকে আমি সুযোগ দেই নাই তাকে আমি জাহান্নামও দেই না। তার মানে কোনো নাবালেগ বাচ্চাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, 11 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা যত দুষ্টামি করুক, তারে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে না। জাহান্নাম হিসাব ওই দিন থেকে, বালেগ হয়েছে যেদিন থেকে গোসল ফরজ হয়েছে ছেলের, পুরুষের, যেদিন থেকে কোনো মেয়ের মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে, ঠিক ওই মিনিট থেকে হিসাব শুরু। এরপর থেকে বাঁচছে যতদিন, হিসাব হবে তত। কথা বোঝেন নাই? এতটুকু। এর আগে যাকে আল্লাহ মৃত্যু দিছে তারে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। আল্লাহ তাআলা বলেন, যেদ্দুর হায়াত দিলে নেক আমল করা যায়, বন্দিগি করা যেত, অদ্দুর হায়াত দিয়েই, সুযোগ দিয়েই আমি তোমাকে কবরে এনেছি, তুমি গুরুত্ব দাও নাই, এই জন্য আজ জাহান্নামে আসলা, আরেকবার ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমরা প্রত্যেকেই শুধু সামনে কুরবানি, বিষয় শুধু এটা নিয়ে না, বিষয় আমাদের পুরা জিন্দিগি নিয়ে। আমাদের এই কথা, আমাদের এই বয়ান, আমাদের এই বলা, আপনাদেরকে কথা মনে করাই দেওয়া, আপনারা মুসলমান। আপনারা যারা ভিতরে বসছেন, যে কয়জন জওয়ান ছেলে বসছো ভাই, আপনাদেরকে বলি ভাই, সবাই মনে মনে একবার ইনসাফের সাথে আল্লাহকে সাক্ষী রেখে মনটা দিয়া একটাবার ভাবেন, আপনি মুসলমান, আপনি আল্লাহর বান্দা, আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এবার আপনি ভাবেন আল্লাহ এবং তার রাসূলের কি কি হুকুম আপনার মধ্যে আছে আর কি কি নাই, কি কি নাই, ইনসাফের সাথে বলেন, নিজের মনকে নিজে প্রশ্ন করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাফতি কলবা, নবীর হাদিস, আমার উম্মত তুমি তোমার অন্তরকে প্রশ্ন করো, তোমার অন্তরকে তুমি জিজ্ঞাসা করো, তোমার দিল কি বলে, তোমার দিল কি বলে, তোমার অন্তর কি বলে, দিলকে বলো। এজন্য তো তুমি তোমার দিলকে প্রশ্ন করো, ইস্তাফতি কলবাক, তোমার অন্তরকে বলো, তোমার দিল কি বলে। আজ এখান থেকে যদি তুমি হাসরের মাঠে দাঁড়াও, তোমার পরিণতি কি হইতে। গত 1 ঘন্টা আগে যিনি বিড়ি সিগারেট খাইছেন, এখনো সেই বিড়ির দুর্গন্ধ আপনার মুখে আছে। ধরে নেন এই মুহূর্তে আপনি হাসরের মাঠে দাঁড়াইছেন। আমার বাপ, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে যাবেন? এই বাপ, আপনি বলেন না, কেমনে যাবেন? কিভাবে হাউজে কাউসারের পানির জন্য আপনি যাবেন কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মত তুমি জানো না, আমি পেঁয়াজের গন্ধ পর্যন্ত সইতে পারি না,
আমি কাঁচা রসুনের গন্ধ সইতে পারি নাই। আমি নিষেধ করছি আমার